হ্যালো গাইজ, গুড মর্নিং। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। সো অনেক দিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। এটা জন্মাষ্টমীর ভিডিও ছিল, বিকজ এর মাঝখানে আমার শরীরটা খুবই খারাপ ছিল, যার জন্য আমি কোনো ভিডিও দিতে পারিনি। তো আজকে শেয়ার করছি আমি জন্মাষ্টমীর দিন কিভাবে কাটিয়েছিলাম। তো সেটাই জাস্ট ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। এখানে দেখো ঠাকুরের সমস্ত বাসন ধুয়ে নিয়েছি এবং ফল, ঠাকুরের যে দই মিষ্টি এগুলো একটু কিনে এনেছি। তো এগুলো সব গুছিয়ে নিচ্ছি। জায়গাটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার ফুল অর্ডার করেছি, ফুল আসবে। আর এই যে এখানে আছে গোপালের নতুন ড্রেস, এটা পরবে আজকে ছোট্ট গোপুসোনা। স্নান করবে, এখনও স্নান হয়নি। চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো আমার সিংহাসনটাকে সুন্দর করে সাজানো হয়ে গেছে। ইভেন সব ঠাকুরকে স্নানও করানো হয়ে গেছে, চন্দন পরানো হয়ে গেছে, শুধু গোপুসোনা বাকি স্নান করানোতে। ফুলটা আসলেই আমি স্নান করাবো। এই তোমার ছোট্ট গোপাল ঘুম থেকে উঠলো। আমার গোপুসোনা দেখো একদম স্নানের জন্য রেডি হয়ে গেছে। আর এখানে ফুলও চলে এসছে, আমি সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে। আর সিংহাসনটা, গোপালের সিংহাসনটা আমি পরে সাজাবো। এই যে এর জন্য সব রেডি, দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল, না গঙ্গা জলটা আলাদা, কেশর, সব কিছু এখানে অ্যাড করা আছে। ফার্স্টে কি করব, এখানে গোপুসোনাকে খুব সুন্দর করে চন্দন মাখিয়ে নেব। চন্দন মাখিয়ে তারপরে স্নান করাবো। তো এই যে গায়ে, মাথায় খুব সুন্দর করে চন্দন মাখিয়ে আমি গোপুসোনা স্নান করিয়ে খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি সিংহাসনটা। দেখো আমি প্রসাদও দিয়ে দিয়েছি, আছে আরতির থালা। আমার পুজো সম্পন্ন হলো, আরতিও করা হয়ে গেছে। তোমরা সকলে জানিও কেমন লাগলো। যে আমার পুজো কমপ্লিট হলো। তো এবার তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির ঠাকুর ঘর এবং গোপালের জন্মাষ্টমীর দিন কিভাবে মারা সেলিব্রেট করলো জন্মাষ্টমী। মা, কাকিমণি সবাই মিলে কিভাবে সেলিব্রেট করলো, জন্মাষ্টমী কিভাবে পালন করলো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো আমি বোনকে বলেছিলাম একটু ভিডিও করতে, তো একটু ভিডিও করে পাঠিয়েছে। এখানে আমাদের সমস্ত গোপালরা সুন্দর করে স্নান করে সুন্দর ড্রেস পরে দোলনায় বসে পড়েছে। সব থেকে ছোট গোপালটাকে দোলনায় বসানো হয়েছে এবং ওরা কেকও অ্যারেঞ্জ করেছিল। তারপরে এখানে তো সমস্ত কিছু মারা, কাকিমণিরা সবাই মিলে, জেঠিমণিরা সবাই মিলে বানিয়ে দিয়েছে। বিকজ আমাদের বাড়িতে সব কিছুই হাতে বানানো হয়, লুচি, তালের বড়া, মালপোয়া, ক্ষীর, তারপরে তালের ক্ষীর, তো সব কিছুই এরকম বানানো হয়েছে হাতে। সব কিছুই বানিয়ে ভোগ নিবেদন করা হয়েছে। গোপালের যা যা পছন্দের সমস্ত কিছু দেওয়া হয়। এবং আজকে জন্মাষ্টমীর দিন কোনো অন্নভোগ দেওয়া হয় না, পরের দিন নন্দ উৎসবের দিন অন্নভোগ দেওয়া হয়। তো দেখো জন্মাষ্টমীর দিন সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, বাড়িরও কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এরপরে আমার ভিডিওর কিছু ফটোস, আমি জন্মাষ্টমীতে কিছু ফটোস তুলেছিলাম আমার ছোট্ট গোপালের, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো কত সুন্দর, কত কিউট লাগছে। আর আরেকটা জিনিস, আমি আমার যে ছোট্ট দুটো গোপাল আছে, আমার তাতান তানিশকে আমি গোপাল সাজিয়েছিলাম,
তারও কিছু ফটোজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। যদিও তাতানেরও এটা অনেক ছোটোবেলার ফটো এবং তানিশেরও সেই তোমার ওই তানিশেরও অন্নপ্রাশনের সময় আমি কিছু ফটোজ তুলেছিলাম গোপাল সাজিয়ে, তো সেগুলোরই কিছু ফটোজ আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এগুলো আগে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখো কত কিউট লাগছে দুজনকে। তো এইভাবেই আমরা জন্মাষ্টমী পালন করেছিলাম। তো পুরো ব্লগটা দেখো, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরাও কিভাবে শেয়ার করেছো, কিভাবে কাটিয়েছো জন্মাষ্টমী আমাকে জানিও। তো আশা করি তোমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ টু অল, বাই বাই।